ঘুমাইছে নাকি? বাইরের ওয়েদার দেখছো? বাইরের ওয়েদার দেখেছো? ভীষণ খারাপ, পুরো মেঘলা হয়ে আছে, পুরো কুয়াশা, একদমই রোদ্দুর কিচ্ছু নেই। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, খুব শীত করছে। তো বন্ধুরা, হাই ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানেই শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আলফ লাইফ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। জানি না কতটা বুঝতে পারছো, আশা করি বুঝতে পেরেছো। কি তুলে দেবো? মামার ব্যাগ নিয়ে চলে গেছিস? আচ্ছা, তুলে দিয়েছি। প্রতিদিনের মতো যথারীতি সকালবেলায় ঘুম থেকে উঠে সোনুকে ভালোভাবে ফ্রেশ করিয়ে নিয়ে তারপর কিন্তু বিছানাটাকে তুলে নিচ্ছি। আর এই শীতকালে না বেশিরভাগই দিন একটু দেরিতেই ওঠা হচ্ছে। এমনিতেই সোনু একটু দেরিতেই ওঠে, তবু এখন একটু লেট হচ্ছে। তো আজকে তো ভীষণই ওয়েদারটা খারাপ, সেই জন্য খুব দেরিতেই হয়ে গেছে ঘুম থেকে ওঠাটা। তারপর সোনুকে খাইয়ে নিলাম, তারপর ওকে ফ্রেশ করে মুখ টুক ধুয়ে নিয়ে তারপর চলে এলাম বিছানাটাকে পরিষ্কার করতে। এই যে দেখো, বিছানাগুলো ভালোভাবে তুলে নিচ্ছি। এবার ভাবছি আজকে কিন্তু একটা ব্ল্যাঙ্কেট বের করতে হবে, আবার আরও বেশি ঠান্ডা লাগছে তাই মনে হচ্ছে। তো চলো বিছানাটাকে কিন্তু ভালো করে ঝেড়ে নিই, তারপর কিন্তু আবার চলে যাব খাবার দাবার সারতে, কারণ এখনও পর্যন্ত আমি জল খাবার খাইনি। তো চলো। ঠান্ডা ওয়েদার, সেই জন্য তুলেছিলাম লাগিয়ে দিই, কারণ দিকটা উত্তর দিক তো শীতকালে প্রচণ্ড ঠান্ডা আসে। এটা কি হচ্ছে? এই যা হয়ে গেল, বাস। ওই তোমার খাতা আছে, লেখো। ওই দেখো খাতা, ওই দেখো, ওই দেখো খাতা, ওই তো খাতা। হ্যাঁ লেখো, লেখো ভালো করে। পেন ধরো, ওটা পেন ধরা হয়নি। পেন ধরো ঠিক করে, না ভুল, বুড়ো আঙুলের ফাঁকে ঢোকাও। দেখি এরকম করে, এইরকম ধরো। আরুষ দে, লেখো লেখো, আরুষ দে। হয়ে গেল পেন ধরা, ওটা হলো পেন ধরা। খাওয়া দাওয়া করে সেরে চলে এলাম। এই যে দেখো, মায়ের কিন্তু রান্না হয়ে গেছে। বাবার অফিস আছে, সকাল সকাল মায়ের রান্না হয়। বাবার অফিস না থাকলেও মায়ের সকাল সকাল রান্নাই হয়, কারণ মায়ের এটা অভ্যাস, কারণ যেহেতু বাবার অফিস থাকে। তো চলো, এখানে রান্না হয়েছে দেখতে পেলে, ভাত, তিলের বড়া, এখানে ডাল, এখানে রয়েছে শাক, আলু সিদ্ধ, ডিমের ঝোল, মাছের তেঁতুল, এটা আমি খাই না, ঠিক আছে, আলু পোস্ত, এগুলো সব রয়েছে। তো ঠিক আছে, চলো এখন একটা কাজ আছে, সেই কাজটা সেরে নিতে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, কি দেখো তো, এটা প্যাকেট, তোমরা বুঝতেই পেরেছো। এই প্যাকেটটা একটু ভালোভাবে কেটে নিচ্ছি। কী করবো বলো তো, হঠাৎ করে আমার একটা জিনিস মাথায় এলো বলতে, অনেক দিন থেকে আমি ভাবছিলাম যে সুনুর যে বাস্কেটটা রয়েছে, সেই বাস্কেটগুলো তো ওপরগুলো ফাঁক ফাঁক হয়, সাইডগুলো ফাঁক ফাঁক হয়, কিন্তু এই যে চৌকি টৌকি ঝাড়া হয় বা যেগুলো বিছানা ঝাড়া হয়, তখন সাইডে রাখা থাকে, ওর উপর দিয়ে ঝুলো টুলো পড়ে। তো এই জিনিসটা আমার অনেক দিন থেকেই মনে হচ্ছিলো, উপর দিকে ঝুলো পড়ে কী করা যায়। তো তারপর মনে হচ্ছিলো যে তাহলে একটা প্যাকেট রেঁধে নেবো, প্যাকেটটাকে ওর মধ্যে মেরে দেবো, তাহলে ওটা আর ধুলো পড়বে না, প্যাকেটের মধ্যেই পড়বে, এই জিনিসটা মনে হয়েছিল। তো তারপর হঠাৎ হঠাৎ মনে হচ্ছিলো, আবার ভুলে যাচ্ছিলাম। তো আজকে ভালোভাবে মনে করে রেখে সকালবেলায় ঘুম থেকে উঠেই আজ আমি প্রথমে এই কাজটা সেরে নিলাম। আসলে শুরু এই জিনিসটা না করলে ওর উপরে যে জামাগুলো থাকছিলো, সেই জামাগুলোতে ধুলো পড়ে যাচ্ছিলো।
এই যে এখনই ধুয়ে যেমন খাট ঝাড়লাম ধুলোটা পড়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখো সেলোটিপ দিয়ে হালকা হালকা করে মেরে দিচ্ছি। আর শুনু আমি কিছু করলেই শুনুকে এখানে আসতেই হবে। তো এসে হাজির হয়েছে, তো দেখে নিলে আমার ওটাই মারা কমপ্লিট হয়ে গেছে। জানি না কতদিন টিকবে, আবার কিছু খারাপ হয়ে যাবে তখন আবার অন্য একটা প্যাকেট মেরে দেবো। তো চলো উপর থেকে আর কিন্তু কোনো ধুলোবালি পড়বে না। সাইড ফাঁক থাকলে কোনো অত ব্যাপার থাকে না, কিন্তু উপরেই যত বেশি ধুলো পড়ে। তো চলো যেহেতু এখন মোছামুছি শুরু করেছিলাম তাই মনে হলো চলো এই যে ড্রেসিং টেবিলে সরি শোকেস আছে ডাইনিংয়ে, এগুলো একটু ধুলোগুলো মুছে নিই। সব দিন তো আর মোছা হয় না, মাঝে মধ্যে মোছা হয়। আর আগে মুছতাম একটু টাইম মেনটেন করে, শুরু হওয়ার পর এগুলো আর হয় না। তো এখন শুরু একটু বড় হয়েছে তাই ওকে একটু খাওয়া দাওয়া করিয়ে শুরিয়ে ও খেলা করে সেই টাইমগুলোতে আমি মাঝে মধ্যে একটু একদিন করে একটা জিনিস মুছে নিই। তো সব দিন তো হয় না। এটা দেখো আমার বাবা, মা, আমি, ভাই সবার ছবি। বেশ অনেক বছর আগে, ভাই তখন অনেকটাই ছোট ছিল দেখতেই পেলে। তো এটা ধরো তখন 2017 সাল, মানে পড়বে 17 সাল পড়ার 1 মাস আগের ছবি এটা। ঠিক আছে? তো চলো এখন এগুলোকে ভালোভাবে মুছে নিই। আর এই যে প্যান্টটা দেখছি এটা হচ্ছে আমার সোনুর প্যান্ট। অনেক ছোট হয়ে গেছিলো সেই জন্য এটা এখন এই কাজেই লেগে গেছে, মানে সব কিছু মোছার কাজে ধুলোবালি। তো আমার ঘরের মধ্যে একটা সাইডে এটা রেখে দিই, কারণ যখন ওটা ধুলো পড়ে তখন এটা মুছে নিই। তো শোকেসটা দেখছো কতটা ধুলো পড়েছে। প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা বাড়িতে এরকমই হয় বোধহয়, 2-1 দিন অন্তর অন্তর প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। তো আমাদের বাড়িতেও যথারীতি তাই। তো সব দিন তো আর মোছা যায় না, মা নিজের কাজে ব্যস্ত থাকে, মাও মাঝে মধ্যে মুছে। আর আমি যখন ফাঁক পাই তখন আমি মুছে নিই। মা অন্যান্য কাজ করে, আমি হয়তো এটা মুছে নিলাম, এরকম করি। তো চলো ফুলদানিটা মুছে নিই। এই ফুলদানিটা যেন পুরো জং পড়ে যাচ্ছিলো, তারপর কালো করে উঠে যাচ্ছিলো। তখন আমার কাছে ওই গোল্ডেন কালারের একটা কালার ছিল আমাদের ওই গ্রিলে দেওয়ার, তো সেটা বেঁচেছিলো, ওরকমভাবে আমি দিয়ে দিয়েছি। তো দেখলাম যে খুব একটা খারাপ লাগছে না, তো আমি হালকা হালকা করে ওরকমভাবে দিয়ে নিয়েছিলাম। তো চলো এই যে ফ্রিজের মাথার উপরে এই জিনিসগুলোকে একটু হালকা হাতে সরিয়ে নিই, পুরোটা ভালোভাবে ওরকমভাবে সরাবো না, একটা একটা করে সরিয়ে হালকা হালকা সাইড সাইড করে মুছে নেবো। তো সেটাই আমি করলাম। আর টিভিটাতেও কিন্তু ওপর সাইডটা হালকা ধুলো পড়েছিল, তো টিভিটাও কিন্তু মুছে দিলাম। আর এই যে ফুলদানির ফুলগুলো, এগুলো মোছা হচ্ছে সব থেকে বেশি ডিফিকাল্ট, আমার তো সেটা মনে হয়। কারণ ফুলদানিগুলো মুছলেও মুছে দেওয়া যায়, কিন্তু ফুলগুলোর ফাঁকে ফাঁকে এমনভাবে ধুলো ধরে যায় সেগুলো সহজে মুছতে চায় না। সেই মাঝে মধ্যে ভালোভাবে সার্ফ জলে কেচে দিতে হয়, তবে এটা পরিষ্কার হয়। ওইভাবে না ফুলগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তাই না বলো? তো আমার তো সেটাই মনে হয়, তোমরা দেখো ফলো করে। তো এই যে বোর্ডটা দেখছো, বোর্ডের মধ্যেও দেখছি বেশ কিছু ঘেঁটে পড়েছে, তো সেটাকে একটু মুছে নিচ্ছি। আর এই বোর্ডের সুইচগুলো বেশ কিছু খারাপ হয়ে গেছে, আবার নতুন কিছু লাগানো হয়েছে, এরকম কিছু, কারণ যেহেতু অনেক বছর আগেকার সেই জন্য। তো চলো এখন এই শোকেসটার উপরগুলো মুছে নিয়েছি। আর এই কাঁচটা তো দেখেছো, একটা সাইডের কাঁচ দেখিয়েছো তোমরা, আগে শুরু ভেঙে ফেলেছিল, তো সেটা এখন ভাঙা ওইভাবেই রাখা রয়েছে, কোনো কাঁচ এখনো পর্যন্ত লাগানো হয়নি। শুনু তো ছোটো না, ও কখন যে কী করে তার কোনো ঠিক থাকে, আমরা তো ভাঙবো বলে ভাঙেনি, অর্ধেক কাছে এটা হয়ে গেছে খেলা করতে করতে, চেয়ারটা নিয়ে চলে এসেছে আর জিনিসটা ভেঙে গেছে। বাচ্চাদের এটাই হচ্ছে সমস্যা, তাই না বলো? ওরা এতই চঞ্চল, যত চঞ্চল হবে তত নিজেরাও ফাটাবে ফোটাবে হাত পা, এদিকে আবার জিনিসপত্র ভাঙাচোরা করবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো ফ্রিজটা কিন্তু মোছাই ছিল মোটামুটি, আমি উপর সাইডটা হালকা করে মুছে নিলাম। আর আমাদের ফ্রিজের হ্যান্ডেলটাতে যে টিয়া পাখিটা লাগানো থাকে না উলের, তোমাদেরকে হয়তো আগেও দেখিয়েছি বা বলেছি, ঠিক মনে নেই। তো আজকেও বলছি, ওই জিনিসটা না আমার মায়ের নিজের হাতের বানানো। তো এখন অনেকটা একটু কেমন হয়ে গেছে, আরও সুন্দর ছিল জানো। তো ওটা আমার মা এখন হ্যান্ডেলের মধ্যে লাগিয়ে রাখে। এগুলো দুটো ছিল, আপাতত একটা এসে পৌঁছেছে। তাও একটা সাইডের লেজগুলো না শুধু ছিঁড়ে ফেলেছে, জিনিসটা খুব সুন্দর। তো বেশ আমাদের একটা কাজে লেগে গেছে। তো চলো এই সাইডটাতে দেখছি একটু ঝুল হয়েছে, তো ঝুল তো হতেই থাকে ধুলোর সাথে সাথে, তো ঝুলটাও একটু ধরে নিচ্ছি। আর এই জায়গাটাতে অনেক কিছু রাখা থাকে, আসলে কি জানো তো, তাকগুলো না আমাদের বেশিরভাগই খারাপ হয়ে যায়, কারণ বেশিরভাগটা শোনোর জন্য। কারণ ধরো কোনো জিনিস কোথাও সাজানো আছে গোছানো আছে, সেগুলোকে শুধু ফেলে দিচ্ছি, বা ধরো এমন কিছু জিনিস যেগুলোকে শুধু ধরো লিকুইড কোনো ওষুধ বা কিছু শুনে হাতে পাচ্ছে ফেলে দিচ্ছে, সেইগুলোকে হঠাৎ করে তাকের মধ্যে তুলে দেওয়া হয়। তো এইভাবে জিনিসগুলো না আরও বেশি লণ্ডভণ্ড হয়ে যায়, যেখানকার জিনিস সেখানে থাকে না। তো যাদের বাড়িতে বাচ্চা আছে এই সমস্যাগুলো মনে হয় প্রত্যেকেই কম বেশি ফেস করো। তো আমরাও সেটাই, আমাদেরও সেই একই অবস্থা। তো দেখছো ঘরের মধ্যে এই যে সকালবেলায় মা ঝাঁট দিয়ে আবার মুছেছিল, তার কোনো দাম আছে? কতটা পরিমাণে আবার ধুলো আসছে, বালি আসছে দেখছো। তাও তো আমাদের উঠোন টুঠোন সবই মানে পাকা করা, তবুও বালি তো হবেই, তাই না বলো? তো
তো চলো এখন কিন্তু ঝাঁট-টাট দিয়ে তারপর একটু ফ্রেশ হয়ে নেবো। বাইরে যা ওয়েদার তোমরা তো দেখতেই পেলে, এত ঠান্ডা না, খুবই বিরক্ত লাগছে, একদম ভালো লাগছে না। আমার জন্য তো ঠান্ডা জিনিসটা খুব একটা পছন্দ না, এই শীতকালটা আমার খুব একটা পছন্দ না। তো যাই হোক, আমার তো পছন্দ না হলেও শীতকাল তো, ঋতু তো আসবেই, পরিবর্তন তো হবেই, তাই না বলো? তো চলো এখন কিন্তু ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট। এই যে দেখো বাইরের ওয়েদার, আই হোপ মানে আমার মনে হয় যে এই ওয়েদারটা মনে হয় চারিদিকেই এখন আজকের দিনে এরকমই ওয়েদার হয়েছে। তো আজকের ওয়েদার ভীষণ খারাপ। তো চলো সন্ধ্যাবেলা একটু কফি খেয়ে নেবো। এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, একটু ঠান্ডার দিনে গরম গরম কফি, আর আমার কফি খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছে তারা প্লিজ একটি লাইক করে দিও। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে যারা নতুন রয়েছো তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিও। তো চলো বন্ধুরা, এখন কিন্তু আমার কফিটা হয়ে গেছে। আর এখন কফি কে কে খাবো জানো? আমার বাবা আর আমার বাবা না চা খায় না, তো কিন্তু কফিটা মাঝে মধ্যে এই শীতকালে খেতে পছন্দ করে। ঠিক আছে, সেই জন্য আজকে প্রথম শীতকাল আমি কফি বানালাম। বেশ অনেক কদিন আগে কিন্তু কফি বানাই, আমি গ্রীষ্মকালেও মাঝে মধ্যে কফি খেতাম। তো চলো আজকে যেহেতু কফিটা নিয়ে এলাম জেঠুর দোকান থেকেই, সামনেই জেঠুর দোকান, যার দোকান থেকে আমি 2 পাতা কফি নিয়ে এলাম। তো একটু বাবাকে দিয়ে দিচ্ছি আর একটু আমি নিচ্ছি। আর মা তো খাবে না, মায়ের যেহেতু সুগার রয়েছে সেই জন্য মা খেতে চায় না, কারণ যেহেতু চিনি না দিয়ে মা খেতে পারে না, খেলে তো আবার না খেলে চিনি দিয়ে খেতে হবে, এরকম একটা ব্যাপার। সেই জন্য মা আর নিল না, আমি আর বাবা নিলাম। তো চলো বাবাকে এখন কফিটা দিয়ে আসি, তারপর কিন্তু আমি এখানে বসে গেলাম একটা বিস্কিট নিয়ে কফি খেতে। তো চলো বিস্কিটটা খেতে খেতে টিভি দেখতে দেখতে আজকের ব্লগটি, ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, আজ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।